হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছি কেয়ামনি, তোমাদের কেয়ামনি। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আমার ছোটবেলার গল্প তোমাদেরকে বলবো। তো আমার ছোটবেলাটা ছিল কিন্তু অনেক মধুর। আব্বু, আম্মু, ছোট বোন সবাইকে নিয়ে কিন্তু আমি অনেক অনেক মজা করতাম। সবচেয়ে মজা কি করতাম জানো? আমরা সবাই মিলে বিকেলবেলা খেলা করতাম। কিন্তু এখনকার বাচ্চারা সেই সুযোগ আর পায় না। কি আর করার, বাচ্চারা খেলার সুযোগ পাবে কিভাবে? চারিদিকে এত এত দালান কোঠা যে বাচ্চারা খেলার সুযোগই পায় না। আমরা যখন ছোট ছিলাম তখন মানুষ ছিল অনেক সহজ সরল, কিন্তু এখন মানুষ অনেক কঠিন। চারিদিকে ছেলে ধরা, চারিদিকে বাচ্চা চুরি, অনেক রকমের ঘটনা প্রায় শোনা যায় মাইকে বাচ্চা হারিয়ে গিয়েছে। এমন অবস্থায় কি কোনো বাবা মা তাদের বাচ্চাদেরকে বের করতে পারে? না, মোটেই পারে না। আর আমরা কি করতাম জানো? আমাদের সময় খুব মজার ছিল। তখন কিন্তু এত স্যাটেলাইট, এত টেলিভিশন, ইউটিউব কিচ্ছু ছিল না। তখন আমরা স্কুল থেকে ফেরার পরে বাবা মা আমাদেরকে নাস্তা করতে দিত। টিচার আসতো, আমরা টিচারের কাছে পড়তাম। ঠিক 3টা বাজলেই কিন্তু বিটিভির অনুষ্ঠান শুরু হয়ে যেত, আর তখনই আমরা দৌড় মেরে বাহিরে চলে যেতাম। আর আমাদের শৈশবটা ছিল খুবই মজার। আমরা তখন রোবোকপ, তারপর হচ্ছে গডজিলা, এই ধরনের অনুষ্ঠান দেখে অনেক মজা পেতাম। আর মাঝে মধ্যে কি হতো জানো? আলিফ লালা শুরু হলে আমার যখন এক্সাম থাকতো, আম্মু মোটেই দেখতে দিত না। তখন আমি কান্না করতে করতে একদম আমার খাতা কলম সব ভিজিয়ে দিতাম। তো আমাদের সময়টা ছিল অনেক মধুর। তো এইভাবে করে আস্তে আস্তে আমার বড় হওয়া, আমার বেড়ে ওঠা। যাই হোক, তোমাদের একটা মজার কথা বলি। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি অনেক শান্ত ছিলাম। আমার বাবা মা কি করতো জানো? আমাকে যদি বলতো, বাবু তুমি এখানে বসে থাকো, আমাকে কিন্তু সবাই ছোটবেলা আদর করে কেয়ামনি বলে ডাকতো। যখন আমাকে কেয়ামনি বলে ডাকতো তখন আমার প্রাণটাই জুড়িয়ে যেত। এখন তো আমি বড় হয়ে গিয়েছি, এখন আর আমাকে কেউ কেয়ামনি ডাকে না। তারপরও আমার মনে কষ্ট হয় না, কারণ আমি নিজেও জানি আমি এখন আর মনি নেই, এখন আমি কেয়ামনি। তো আমি আজকে যে কথাটা বলতে এসেছি তোমাদের সাথে সেটা বলি। সেটা হচ্ছে, বড় হওয়ার সাথে সাথেই কিন্তু দেখা গেল বাইরে তো আর বের হতে পারছি না। আবার নতুন নতুন চ্যানেলের আগমন, লেখাপড়া, সবকিছু মিলে কিন্তু আমি অনেক ব্যস্ত হয়ে গেলাম। এমন এক সময় দেখা গেল আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার যত বান্ধবীরা ছিল আশেপাশে, আমি যতই তাকাচ্ছি ততই দেখতে পাচ্ছি সবগুলো ফ্রেন্ডেরই মোটামুটি ছেলে বন্ধু আছে। যেহেতু আমি কম্বাইন্ড স্কুলে পড়েছি, তো আমারও ইচ্ছা হতো যে আমার ছেলে বন্ধু হবে, কিন্তু এই জিনিসটা আমার মোটেই ভালো লাগতো না। তারপর আমার মাঝে মাঝে মনে হতো এইরকম সুন্দর একটা হ্যান্ডসাম ফ্রেন্ড যদি আমার থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। আমি শুনেছি যে মনে মনে কোনো উইশ করলে নাকি আল্লাহ সেই উইশটা পূরণ করে। আমি কি করলাম জানো? তোমরা কিন্তু কেউ হাসবে না। আই শোনো, তুমি দিক যাও, যেতেই হবে। আরে হ্যাঁ, যেতে হবে বললাম তো, না গেলে হয় না? না রে বাবা, না না না, তুমি যাও তো। ওকে এখান থেকে একদম তাড়িয়ে দিলাম। যেটা হয়েছিল সেটা কি জানো? বললে কিন্তু তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করবে না। আমি আল্লাহর কাছে 3 দিন রোজা রেখেছিলাম জানো, আমার একজন ভালো ছেলে বন্ধু হয়। কি কাজটা কি খারাপ হয়েছিল? আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে তুমি রোজা রাখছো কেন, এখন তো রোজার সময় না। তো আমি শুনেছি খাস নিয়তে নাকি কিছু মানত করলে বা নিয়ত করলে আল্লাহ সেটা পূরণ করে। তো সত্যি আমি রোজাটা থাকলাম, পরপর 3 দিন রোজা থাকলাম, কিন্তু রোজার কথা কিন্তু আমি কাউকে বলিনি, ইভেন আব্বু আম্মুকেও বলিনি। ঠিক তার কিছুদিন পরেই কিন্তু আস্তে আস্তে করে কিন্তু উনার আগমন হলো। তখন আমি ক্লাস 9-এ পড়ি। সেই সময় প্রথম দেখা, সেই সময় ভালো লাগা। তো তখন সে আমাকে বলতো বাবা মার কথা শুনতে হবে, পড়াশোনা করতে হবে,
বাবা মার কথা শোনা, পড়াশোনা করা, এগুলিই ছিল আমার প্রধান কাজ। তারপরও সময়টাই কিন্তু একটু অন্যরকম ছিল। মাঝে মাঝে মন চাইতো দুষ্টুমি করতে, বা আমাদের অনেক ফ্রেন্ডদেরকেও দেখতাম যে ছেলে বন্ধুদের নিয়ে কিন্তু ঘুরতে চায়, ঘোরাফেরা করে। চলো তাহলে সেদিনের মজার ঘটনাটা শুনি। একদিন আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে আবার পড়তে গিয়েছিলাম। পড়তে গিয়ে কিন্তু হঠাৎ করে দেখা হয়ে, পড়তে গিয়ে আমি আসছিলাম, তো আমিও আসছি, ও আসছে, আমিও আসছি, ও আসছে, আসছে 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 ধুম। সরি 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 সরি, আমার জন্য আপনি ব্যথা পেলেন, উঠেন উঠেন প্লিজ, আমি সরি সরি। আপনাকে তো এলাকায় নতুন দেখতে পাচ্ছি, আপনি কোথা থেকে এসেছেন? তো আমি একদিন হাঁটতে হাঁটতে চলে এলাম, তো পথিমধ্যে আমি দেখতে পেলাম, আমি কয়েকদিন আপনাকে ফলো করছিলাম, তো দেখি। তার মানে কি আপনার কি কোনো কুমতলব ছিল নাকি? না না, আমার কোনো কুমতলব ছিল না। তো আমি মাঝে মধ্যে এই পথ দিয়ে হাঁটছিলাম, আর আপনি যখন স্কুল থেকে যাচ্ছিলেন, তো আমি দেখতে চাচ্ছিলাম আসলে এত এরকম একটা সুইট, একটা মিষ্টি। আপনি কি আমাকে পাম দেওয়ার চেষ্টা করছেন? আজকে আমি আমার বাবার কাছে বিচার দিব। কোনোদিনও না। তো আমিও চেষ্টা করেছিলাম যে এরকম সুন্দরী একটা বান্ধবী যদি আমার হতো, মেয়ে বান্ধবী। তো একদিন না আল্লাহ পাক হয়তো আমার কথাটা রেখেছেন, তো আপনার সাথে একদিন প্রথমে। আপনাকে কে বললো যে আমি আপনার বান্ধবী? দাঁড়ান, আপনি জানেন আমার বাবা এই কোম্পানির কি হয়? আমার বাবা এই কোম্পানির কিন্তু সিনিয়র একজন। আমি আজকে আপনার নামে বিচার করি, আপনাকে আমি এরিয়া ছাড়া করব, আপনাকে আমি দেখে নেব। তো আপনি কি প্রথম সাক্ষাতেই আমাকে এভাবে অপবাদ দিচ্ছেন, আমাকে ভয় দেখাচ্ছেন? তাহলে কি আপনাকে নিয়ে ধেই ধেই করে নাচবো? আচ্ছা ঠিক আছে, তো আমি আজকের মতো। তো আপনার নামখানা কি? বিচার দিতে হলে তো আপনার নামটাও জানতে হবে। না, আপনি তো আমাকে প্রথম দিন আজকে যেভাবে শাসন করলেন, তাতে আমার পরিচয় আজকে আমি দিব না, পরবর্তীতে আমি আপনাকে পরিচয় দিব। তো আপনার পরিচয় জানতে আমার বই গিয়েছে, দেখেছেন কিরকম, কত বদমার্কা। তো মেয়েটা দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর ছিল, তো আমাকে বকাঝকা যাই করে। আপনি কি কিছু বললেন নাকি? আমি কিন্তু এখনই আমার বাবার কাছে বিচার দিচ্ছি। না না, আমি কিছু বলিনি, আমি বললাম আর কি। তো আপনি তো চলে যাচ্ছেন, আপনার নামটা বলে যান। আমার নাম এই এরিয়া সবাই জানে, কষ্ট করে নিজেই জেনে নেন যত সব। আপনি কি আমার সাথে অভিমান করলেন? না, আমি আপনার সাথে নাটক করছি। আপনার এই সমস্ত ন্যাকামো মার্কা কথা আমার একদমই ভালো লাগছে না। প্লিজ আপনি আমার চোখের সামনে থেকে দূরে যান, না হলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। তো আমি কিন্তু মনে মনে যথেষ্ট খুশি হচ্ছিলাম তো আপনার সাথে কথা বলে। আসলে আপনি কি ভুলেই গিয়েছেন? আমি কিন্তু আপনার খালামণির সাথে আপনাদের বাসায় একদিন বেড়াতে গিয়েছিলাম। ও, আপনি কি আমাদের গেস্ট? ও ক্ষমা করবেন, আমি আসলে বুঝতে পারিনি যে আজকে আমার খালামণির সাথে যে আপনার আসার কথা। সত্যি আমি লজ্জা পাচ্ছি, আমি কিন্তু আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে খালামণি যে আগে উঠে গিয়েছে, আর আপনার জন্য আমাকে এখানে দাঁড় করে রেখেছে। খালামণি বলেছে যে আপনি আসবেন, আপনি আমাদের গেস্ট, আপনাকে এগিয়ে নিয়ে যেতে। আমি সত্যি লজ্জিত, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক ভুল হয়ে গিয়েছে। আসলে আজকালকার ছেলেরা তো বেশি সুবিধার না, মেয়ে দেখলে লাইন মারা শুরু করে দেয়, সেজন্য নিজেকে একটু স্ট্রিক্ট রাখতে হয়। প্লিজ স্যার, আমাকে মাফ করবেন। চলুন তাহলে বাসায় যাই, মা আপনার জন্য অনেক আয়োজন করেছে, আপনি আমাদের অতিথি। আপনার সাথে আজকে প্রথম দর্শনে এত খারাপ ব্যবহার করে আমি সত্যি লজ্জিত। আমার খালাম্মা বলেছিল, কিন্তু আপনার নামটা বলতে ভুলে গেছে। অনুগ্রহ করে আপনি কি আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে রাজীব। আর আমি হচ্ছি কেয়া। তো চলুন, আপনি আমার খালামণির কাছ থেকে তো অবশ্যই আমার নামটা জেনেছেন। জি হ্যাঁ, আমি জেনেছি। তাহলে চলুন স্যার, আমি আসলে ভুল করে ফেলেছি, আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আর এখানে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে, প্লিজ এটা বাসায় কাউকে বলবেন না। আমার আম্মু যদি জানে আমার ছালই তুলে ফেলবে। প্লিজ প্লিজ। তো চলুন আমরা আপনাদের বাসায় যাই। স্যার, আপনি কি লিফটে যাবেন নাকি সিঁড়িতে যাবেন?
না, আমি যেহেতু নতুন, আমি সিঁড়িতেই যাব। হয়তো আপনার একটু কষ্ট হতে পারে কারণ আমরা 5ম তলায় থাকি। তাহলে চলুন, আপনাকে কষ্ট করে আমরা লিফট ছাড়া সিঁড়িতেই চলে যাই। আর আপনার আমার একা লিফটে উঠাটাও ঠিক হবে না, এলাকার মানুষ খারাপ মনে করতে পারে। প্লিজ স্যার, চলুন আমাদের বাসায়। চলুন আমরা যাই। তো আমি এখন প্রথম দিকে একটু তিতো কথাবার্তা থাকলো, এখন আমার কাছে খুব ভালোই লাগছে। তো আমরা এখন বাসা যাই। বাবারে বাবা, আজকে যেই খারাপ ব্যবহার করেছে ওনার সাথে, আম্মুকে না বলে দেয়। আম্মুকে বলে দিলে আজকে আমার ছাল আস্ত থাকবে না। আর খালামুনি জানলে আমার মাথা সোনালি চুলের গোছাগুলো একেবারে টেনে টেনে ছিঁড়ে নেবে। আমার খালামুনির অফিসের কলিগ উনি, আমি তো জানতেই পারলাম না। আমার ভুল হয়েছে, প্রথমে ওনার নামটা জিজ্ঞেস করা আমার অনেক দরকার ছিল। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের প্রথম দেখা। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাসায় যাওয়ার পরে কি হয়েছিল এই এপিসোডটা দেখতে হলে কিন্তু অবশ্যই পরবর্তী এপিসোডে আমাদের সাথেই থাকতে হবে। আর আমরা দুজন, রাজীব এবং কেয়া, কিভাবে একসাথে হলাম, কিভাবে আমরা আমাদের এই পর্যন্ত এসেছি, সবকিছু কিন্তু আপনাদেরকে বলবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং আনাদার চ্যানেল শপিং টিভি। আল্লাহ হাফেজ।